আমার ঋণের বোঝা আমি তোর কাঁধে চাপাবো না। তোর পছন্দের মেয়েটি কে? রসুলপুরের তালুকদারের মেয়ে নদী। তার সাথে তোর বিয়ে হবে। পায়ে ঠাই দিন। মা, তোমার ঠাই আমার বুকে। ওগো বৌমা, চাঁদ মুখখানা একবার দেখো। থাক মা, সুখী হও মা। তালুকদার, কাল সময় করে আমার ওখানে একবার এসো। তুমি আমার ছাত্রী, তোমাকে আমি হাতে কলমে লেখাপড়া শিখিয়েছি। তোমার বাবাকে বলে কয়ে উচ্চ শিক্ষার জন্য তোমাকে শহরে পাঠিয়েছি। শিক্ষার প্রতিটি ক্ষেত্রে তুমি তোমার যোগ্যতার প্রমাণ রেখেছ। এ নিয়ে আমার গর্বের সীমা ছিল না। ভেবেছিলাম আমার আদর্শকে তুমি বাস্তবে রূপ দেবে, কিন্তু এ তুমি কি করলে মা? টাকা পয়সার কাছে নিজেকে বিকিয়ে দিলে। স্যার, আপনি এসব কি বলছেন? 14 গ্রামের চৌধুরী সাহেবের ছেলের সঙ্গে নাকি তোমার বিয়ে হচ্ছে, কথাটা কি ঠিক? জি। তামা, পাত্র সম্পর্কে তোমরা নিশ্চয়ই খোঁজখবর নিয়েছো। স্যার, আসলে আপনার কথা ঠিক বুঝতে পারছি না। ছেলেটি বকলম, লেখাপড়া কিছু জানে না। অবশ্য চৌধুরীদের অঢেল টাকা পয়সা আছে। সে কথা বিবেচনা করে তোমরা যদি বিয়েতে রাজি হয়ে থাকো, তাহলে আমার বলার কিছু নেই। স্যার, আপনার কথার সাথে বাস্তবের কোনো মিল খুঁজে পাচ্ছি না। মা, বড় লোকদের অনেক দোষ ঢাকা থাকে। ছেলের মা অবশ্য বলে বেড়ায় ছেলেটি বিয়ে পাস। ওটা স্রেফ ধাপ্পাবাজি। আসলে ছেলেটি অশিক্ষিত, মূর্খ, এবং এটাই সত্য। আসলে ছেলেটি অশিক্ষিত, মূর্খ। আসলে ছেলেটি অশিক্ষিত, মূর্খ। আসলে ছেলেটি অশিক্ষিত, মূর্খ, 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 এবং এটাই সত্য। হুজুর, দেখুন তো সব ঠিক আছে কিনা। আরে বৌমা, তুমি এখানে হঠাৎ কি মনে করে? আমরা বিয়ের কার্ড বিলি করতে রওনা হয়েছি। বিয়ের সব কার্ড সিন্ধুকে ভরে রাখুন, কাউকে দেবার প্রয়োজন নেই। এ তুমি কি বলছো বৌমা? বৌমা বৌমা করবেন না, আমি কারো বৌমা নই। মা, তোমার কি হয়েছে? কেউ কি তোমাকে কিছু বলেছে? আমার কপাল ভালো যে আমি সময় মতো সবকিছু জেনে গেছি। এ বিয়েতে আমি রাজি নই, কারণ আপনার ছেলে অশিক্ষিত, মূর্খ, অপদার্থ। কি? আমার ছেলেকে তুমি অপদার্থ বললে? যত বড় মুখ নয় তত বড় কথা। আমার ছেলে সম্পর্কে বাজে কথা বলে। আরে তুই কোন লক্ষ্যে ভেবেছি? তোর কিসের এত অহংকার? গোটা পাশ দিয়েছিস তুই। আরে কি খারাপ আছে? বিয়ে পাকা হয়ে গেছে, দিন তারিখ সব ঠিক হয়ে গেছে, আর এখন বলে কিনা বিয়ে হবে না। আরে এ কেমন মেয়ে? কি মনে করে নিজেকে? মা, সবার আগে আমার স্ত্রীর ব্যবহারের জন্য আমি ক্ষমা চাইছি। ছেলের বিরুদ্ধে কেউ কিছু বললে ও ক্ষেপে যায়, এটা এক ধরনের পাগলামি। মা, তুমি ভালো করেই জানো আমি একজন সম্ভ্রান্ত লোক। আমি 14 গ্রামের চৌধুরী। অর্থে, বীরতে, বংশ মর্যাদায় এই এলাকায় কেউ আমার সমকক্ষ নয়। এই বিয়ে যদি না হয় তাহলে আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে। আমি হাত জোর করে তোমার কাছে মাপ চাইছি। এই বিয়েতে তুমি অমত করো না। আপনার মান সম্মানের জন্য তো আমি আমার নিজের জীবন নষ্ট করতে পারি না। সে আমার সাথে মিথ্যে অভিনয় করেছে। আপনার বকলম বেয়ারা ছেলেকে কোনো অবস্থাতেই বিয়ে করব না। এই মেয়ে, মুখ সামলে কথা বল, তোর জিভ আমি টেনে ছেড়ে ফেলবো। চোরের মাল বলো বলা। তোমার ছেলে মিথ্যেবাদী, প্রতারক, প্রবঞ্চক। চুপ কর হারামজাদি। বিয়ের
আর ছিঁড়ে টুকরো টুকরো করে আমার স্বামীর মুখের উপর ছুঁড়ে মারলো। ওই মেয়ের দেমাগ আমি দেখে নেবো। দাঁড়িয়ে যাচ্ছিস তুই, পালাকে ধর। আপনার কি হয়েছে? আপনি এমন করছেন কেন? দেখবেন এই অপমানের প্রতিশোধ আমি নেবই। দোহাই লাগে, চুপ করে থাকবেন না, কথা বলুন। মমতা, এই অপমানে আমার পাওনা ছিল না, এই সব কিছুর জন্য আমি দায়ী, আমি দায়ী, আমি দায়ী। যাবেন না হুজুর, আপনি যাবেন না। এতটা বাড়াবাড়ি করা তো আমার মোটেই উচিত হয়নি। 14 গ্রামের চৌধুরীর ছেলে আপনার কাছে অনেক কিছু হতে পারে, আমার কাছে তার দাম এক কানা করিও নয়। সে গন্ড মূর্খ। তার সম্বন্ধে আমার এতটা জানার কথা নয়। সেই ছেলেকে বিয়ে করতে তুমি রাজি হয়েছে। তখন আমি ওর সম্পর্কে কিছু জানতাম না। আমি আমি প্রতারণার শিকার হয়েছি। বাইরের চমক দেখে তুমি যে ভুল করেছো তার মাসুল তোমাকেই দিতে হবে। বাবা, আমার উপর জোর খাটাবেন না। ওই ছেলেকে আমি কিছুতেই বিয়ে করব না। নদী, জীবনটা পুতুল খেলা নয়। তোমার যখন যা খুশি তা তুমি করতে পারো না। আর আমি বা সমাজে মুখ দেখাবো কি করে? কি হয়েছে মধু? ও নামে আমায় আর ডেকো না। তোমার মধুর আর কোনো মধু নেই, সব তো হয়ে গেছে। ছোট সাহেব, এ কি হলো? কি হয়েছে বলবে তো? কি আর হতে বাকি আছে? নতি আপাকে ঠকাতে গিয়ে আমরা সব হারালাম। আমরা নিজেরাই ঠকে গেলাম। হেয়ালি রেখে সব খুলে বলো। নদী আপা বিয়ে ভেঙে দিয়েছে। তোমাকে সে বিয়ে করবে না। ওই সুটকেস ছুঁড়ে ফেলে দাও, ফেলে দাও এই সুটকেস। এই সুটকেস ছুঁড়ে ফেলে দাও, ফেলে দাও এই সুটকেস, ফেলে দাও, ফেলে দাও এই সুটকেস। মা, মা, আমি এসব কেন কিনলাম? কার জন্য কিনলাম? কেন এমন হলো? কেন বিয়ে ভেঙে গেল? বিক্রম আলী, জি বেগম সাহেবা। ধর তালুকদারের মেয়েকে উঠে এনে আমার সামনে হাজির কর। প্রয়োজনে 10টা লাশ ফেলে দিবি। মধু, কাজী সাহেবকে খবর দে। আমি নিজে দাঁড়িয়ে থেকে সাগরের বিয়ে দেব। দেখি কে আমাকে বাধা দেয়। খবরদার, কেউ কোথাও যাবে না, এ আমার হুকুম। আপনি নিজেকে কি মনে করেন? আমিও তৈমুর রাজা চৌধুরী একমাত্র মেয়ে। ওই রসুলপুর গ্রাম আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। আমি বাবার কাছে যাচ্ছি, দেখি আপনি কি করেন। মমতা, শেষ পর্যন্ত তুমি ওর সবার সামনে আমাকে অপমান করলে। আমাকে ছোট করতে তোমার এতটুকু বাঁধলো না? স্বামী হয়ে যখন আপনি স্ত্রীর দুঃখটা বুঝলেন না, তখন মেয়ে হয়ে আমি বাবার কাছে ছাড়া আর কোথায় যাব? মা, তুমি শান্ত হও, তুমি শান্ত হও মা। আরে নদীর কি দোষ? সব দোষ আমার। শাস্তি দিতে হলে আমাকে দাও। কাকে কি শাস্তি দেব? দুঃখে কষ্টে অপমানে আমার বুক যে ফেটে যাচ্ছে। আমি মা হিসেবে যদি অন্যায় করে থাকি, আমাকে ক্ষমা করে দিন। আমি স্ত্রী হয়ে আপনার পায়ে মাথা ঢুকছি। আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে মমতা, দিন, আমাকে মাফ করে দিন। এ তুমি কি করছো মমতা? এ তুমি কি করছো? এ তুমি কি করছো? এ তুমি কি করছো মমতা?